আসসালামু আলাইকুম, কোডার দা ছোট ভাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড আমরা ইনস্টল করব এবং কি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে এর ভিতরে যে টুলসগুলো আছে, কি আমাদের প্রয়োজন টুলসগুলো লাগবে, সেই প্রয়োজনীয় টুলসগুলো আমরা ইনস্টল করব এবং কি এই কোডিং করার জন্য যে এনভায়রনমেন্টটা সেট আপ করব ভিজুয়াল স্টুডিও কোডে। আসুন আমরা গুগল ব্রাউজারে যাই। আমার পিসিতে অলরেডি ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা আছে। আপনারা গুগল ব্রাউজারে যে লিখবেন vscode.com, দেখেন ভিজুয়াল স্টুডিও কোড এডিটিং রিডিফাইন্ড, এটাই করবেন। এখান থেকে আপনারা যদি উইন্ডোজ হয় উইন্ডোজের জন্য সিলেক্ট করবেন, যদি ম্যাক হয় ম্যাকের জন্য সিলেক্ট করবেন, কারোর যদি অপারেটিং সিস্টেম লিনাক্স হয় তাহলে লিনাক্সের জন্য ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড করবেন, তো আমি ডাউনলোড করতেছি না কারণ আমার পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, আপনাদের কোন অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করছি না, আমি সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতেছি। তো আমার এখানে একটা প্রজেক্ট ছিল, আচ্ছা এটা আমি করে দিচ্ছি। তো ভিজুয়াল স্টুডিও কোড আপনি ইনস্টল করার পর আপনার ওয়েলকাম, আপনি যখন অন করবেন ভিজুয়াল স্টুডিও কোড তখন আপনাকে একটা ওয়েলকাম পেজ দেখাবে। সেখান থেকে আপনি বিভিন্ন ফাইল এখান থেকে ক্রিয়েট করে যেভাবে প্রজেক্টগুলো করবেন, যেভাবে কাজগুলো করবেন, এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে আমি দেখবো যে কী সফটওয়্যারগুলো আপনাদের প্রয়োজন হবে, যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করার পর আপনি কীভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড দেবেন আমি দেখাই দিচ্ছি। এই বামে দেখুন যে একটা সার্চ বাটন আছে, বা আপনি এখানে কন্ট্রোল সি+F যদি চাপ দেন তাহলে দেখেন সার্চ বাটন চলে আসবে। তো এইখানে আপনি বিভিন্ন টুলসগুলো আপনি ইনস্টল করতে পারবেন। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা সিরিয়ালভাবে একটা করে বলবো, আপনারা সেভাবে ভিডিওটা দেখে আমার ডাউনলোড করা আছে অলরেডি, তো আমি ডাউনলোড করলাম না এবং কি করব না। আপনি এই যেগুলো লাগবে এগুলো আমি নাম বলে দিচ্ছি, এগুলো আপনি দেখে ইনস্টল করে নেবেন। দেখেন ফার্স্টে অ্যাঙ্গুলার স্নাইপেটস ভার্সন 12, আপনি যে ভার্সন ইউজ করেন এর কোনো সমস্যা নাই। তারপর পরে আরেকটা আছে খেয়াল করেন যে ডেবুগার ফর ক্রোম, এটা ডাউনলোড করবেন। অটো ক্লোজ ট্যাগের কাজ হচ্ছে গিয়ে আপনি যখন একটা ট্যাগ লিখবেন, স্টার্টিং ট্যাগ লিখবেন, আপনার অটোমেটিকলি শেষ ট্যাগটাও ওর ফিল আপ হয়ে যাবে। তো এটা অটো ট্যাগ লাগবে, যে অটো রিনেম ট্যাগ, যে এটাও ডাউনলোড করে নেবেন। তারপর বিউটির কাজটা হচ্ছে আপনি যে কোডিং লিখবেন কোডিংয়ের সৌন্দর্যটা ও তুলে ধরবে। তারপর বুস্টআপ ফন্ট, এগুলো আপনার বুস্টআপ শেখার সময় কাজে লাগবে। ব্র্যাকেট পেয়ার কালার সাইজ, এটা আপনি যখন ব্র্যাকেট দিবেন বিভিন্ন ট্যাগের, এই ব্র্যাকেটের কালারটা দেওয়ার জন্য। কোডার রানার, কোড স্পেল চেকারটা কাজ হলে আপনি যদি কোনো কোড ভুল লিখে থাকেন তাহলে এই কোড স্পেল চেকার ডাউনলোড করা থাকলে আপনার সফটওয়্যারে সে আপনাকে চিহ্নিত করে দেবে যে আপনার কোন কোডটা ভুল হয়েছে। তারপর কোড হাইলাইট হচ্ছে কি আপনি যদি কোনো প্রজেক্ট করতে যান, যে প্রজেক্ট করার সময় যদি আপনার একটা কমেন্ট করে বা হাইলাইট করে রাখার প্রয়োজন আছে, যেমন পরবর্তীতে ওই কোডটা আমি খুঁজবো কিন্তু এখন হাইলাইট করা নাই, কিন্তু আমার অনেক স্ক্রল করতে কোডটা বের করতে অনেক সময় লেগে যাবে, তার জন্য আমার কোডের হাইলাইটটা প্রয়োজন। তারপর কমিউনিটি ম্যাটেরিয়াল থিম, এটা ডাউনলোড করে নেবেন। ড্রাগুলা অফিসিয়াল, এটাও ডাউনলোড করে নেবেন। আমি কোনটার কী কাজ এখন আমি বলতেছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আশা করি নেক্সট ভিডিওতে যখন আমরা এগুলো নিয়ে কাজ করব সেগুলোর একটা টুলসের একটা ব্যাখ্যা আমি দিব। রেগুলার অফিসিয়াল এটাই করবেন। তারপর কনফিগ ফর ভিএস কোড, তারপর ইসলিন্ট, গিট হিস্টোরি, গিট কারকেন, গিট লেন্স, HTML CSS সাপোর্ট, তারপর জাভাস্ক্রিপ্ট ES6, পরে আরেকটা ইন্টেলিজেন্স ফর CSS ক্লাস নেম ইন HTML, এটাই করবেন।
জেস হিন্ট, লাইভ সেস কম্পাইলার, লাইভ সার্ভারটার কাজটা হলো আমি বলে নিই যে আপনি যে ইনপুটটা দিবেন কোডিংয়ে, যে আপনি এডিটটা করবেন তার আউটপুটটা দেখার জন্য লাইভ সার্ভারটা প্রয়োজন। লরেন ইপসুম, ম্যাটেরিয়াল আইকন থিম, ম্যাটেরিয়াল থিম, তারপর npm ম্যাটেরিয়াল থিম আইকনস, npm ইন্টেলিজেন্স, এটা আপনার প্রয়োজন নাই। ওপেন ইন ব্রাউজারটাই করবেন। পেস্ট ইমেজ, পাথ ইন্টেলিজেন্স, প্রেটিয়ার কোড ফরম্যাটার, প্রজেক্ট ম্যানেজার, এগুলো আপনাদের এখন প্রয়োজন নাই এগুলা ইনস্টল করার। তারপর ভিএস কোড আইকন অবশ্যই এটাই করে নেবেন, কারণ এটা আপনার প্রয়োজন আছে যে আপনি কোন কোডে আপনি এডিট করছেন, এটা আপনার ভিএস কোড আইকন থাকলে আপনার চিনতে খুবই সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যে কয়টা আপনার টুলসটি দেখলেন এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। যদি আমি ভিডিওটা শর্ট করতে যাচ্ছি তাও অলরেডি 6 মিনিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং কি ডিসলাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন যে কেন আপনাদের ভালো লাগেনি। আসসালামু আলাইকুম।